বাণিজ্য টানাপোড়েন ভুলে যুক্তরাষ্ট্রে বাড়ছে চীনা আতশবাজির চাহিদা। চাকরির বিনিময়ে অনৈতিক প্রস্তাব, কঠোর আইনের পথে ঘানা। তামিলনাড়ুতে ঝুলন্ত বিধানসভা, সরকার গঠনে অনিশ্চয়তা। সবাইকে আমন্ত্রণ নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন নাগরিক বিশ্বে। সাথে আছি আমি নুসরাত জাহান জেরিন। এতক্ষণ দেখছিলাম সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চীনের আতশবাজির বাক্সে এখন জায়গা করে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সামনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ঘিরে বাড়ছে চীনা আতশবাজির চাহিদা। শুল্ক সংকট কাটিয়ে আবারও জমে উঠেছে দুই দেশের বাণিজ্য সম্পর্ক। চীনের আতশবাজির বাক্সে এখন জায়গা করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোথাও তার মুষ্টিবদ্ধ হাতের ছবি, কোথাও আবার লেখা ফাইট ফর আমেরিকা। আর এই চিত্রটিই যেন নতুন করে আলোচনা এনেছে চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ককে। চীনের হুয়ান প্রদেশের লিলিং শহরের আতশবাজি কারখানাগুলো এখন ব্যস্ত সময় পার করছে। সামনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ৪ জুলাই। এই উৎসব ঘিরে মার্কিন বাজারে চীনা আতশবাজির চাহিদা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ব্ল্যাক স্করপিও ফায়ারওয়ার্কস নামের একটি প্রতিষ্ঠান জানিয়েছে, গত বছরের তুলনায় এবার তাদের মার্কিন অর্ডার ১৫ থেকে ৩০% পর্যন্ত বেড়েছে। গত বছর ট্রাম্প প্রশাসনের বাড়তি শুল্কের কারণে চীনের আতশবাজি শিল্প বড় সংকটে পড়ে। যুক্তরাষ্ট্রে রপ্তানি শুল্ক বেড়ে যাওয়ায় অনেক ক্রেতা অর্ডার বাতিল কিংবা স্থগিত করেছিলেন। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আবারও চালু হয় বাণিজ্য। চীনের লিলিং ও লিউয়াং অঞ্চলকে বলা হয় ফায়ার ওয়ার্ক করিডর। শত শত কারখানায় হাতে তৈরি হয় আতশবাজি। এই শিল্পের সঙ্গে জড়িত লাখো শ্রমিক ও ব্যবসায়ী। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সম্ভাব্য বেজিং সফর শুধু রাজনৈতিক গুরুত্বই বহন করছে না, বরং এটি দুই দেশের ব্যবসায়িক সম্পর্ককেও ইতিবাচক সংকেত দিচ্ছে। কারণ দীর্ঘদিনের টানাপোড়েনের পরও বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতি এখনও একে অপরের উপর নির্ভরশীল। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন। চাকরির নামে অনৈতিক প্রস্তাব ঠেকাতে কঠোর আইন আনছে ঘানা। প্রেসিডেন্ট জন মাহামা বলেছেন, এটি সরাসরি ক্ষমতার অপব্যবহার। বিশ্লেষকদের মতে, নিয়োগের স্বচ্ছতা আনতে এমন আইন দরকার বাংলাদেশ সহ আরও অনেক দেশেই। চাকরি পাওয়ার জন্য একজন প্রার্থীর সবচেয়ে বড় পরিচয় হওয়া উচিত তার মেধা, দক্ষতা আর যোগ্যতা। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে সেই জায়গা দখল করে নেয় অনৈতিক প্রস্তাব, ক্ষমতার অপব্যবহার কিংবা ব্যক্তিগত সম্পর্কের চাপ। বিশ্বের অনেক দেশের চাকরির বাজারে এমন অভিযোগ বহুদিনের। সম্প্রতি পশ্চিম আফ্রিকার একটি দেশ ঘানায় চাকরির বিনিময়ে যৌন সম্পর্ক দাবি করা নিয়োগদাতাদের বিরুদ্ধে কঠোর আইন আনার আলোচনা শুরু হয়েছে। দেশটির প্রেসিডেন্ট জন মাহামা বলেছেন, চাকরি দেওয়ার আগে কোনো নারী বা চাকরি প্রার্থীর কাছে ব্যক্তিগত বা যৌন সম্পর্ক দাবি করা সরাসরি ক্ষমতার অপব্যবহার। বিশ্লেষকরা বলছেন, এমন আইন শুধু ঘানাতেই নয়, বিশ্বের আরও অনেক দেশে প্রয়োজন। কারণ চাকরি বা পদোন্নতির ক্ষেত্রে যখন অনৈতিক চাপ কাজ করে, তখন প্রকৃত যোগ্য মানুষ পিছিয়ে পড়ে। এতে কর্মক্ষেত্রে বৈষম্য বাড়ে এবং নারীদের নিরাপত্তা ও সম্মানও ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া বাংলাদেশেও বিভিন্ন সময়ে চাকরির ইন্টারভিউ বা নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে অনৈতিক প্রস্তাবের অভিযোগ উঠেছে। কিন্তু সামাজিক ভয়, প্রমাণের সংকট কিংবা বিচার না পাওয়ার আশঙ্কায় বেশিরভাগ ভুক্তভোগী প্রকাশ্যে আসেন না। তাই অনেকে মনে করছেন, ঘানার মতো সুনির্দিষ্ট ও কঠোর আইন বাংলাদেশ সহ অন্যান্য দেশেও কার্যকর করা গেলে নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে। তখন চাকরি পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে মেধা, যোগ্যতা আর পরিশ্রম, কোনো অনৈতিক সম্পর্ক নয়। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন। তামিলনাড়ুতে সরকার গঠন ঘিরে বাড়ছে রাজনৈতিক নাটকীয়তা। একক বৃহত্তম দল হলেও সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে থালাপতি বিজয়। আর অনৈতিক জোটের চেষ্টা হলে ১০৮ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারিতে নতুন উত্তেজনা রাজ্য রাজনীতিতে। তামিলনাড়ুর রাজনীতিতে সরকার গঠন ঘিরে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।
কোনো দল স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এখন জোট ও সমর্থনের হিসাবই নির্ধারণ করবে রাজ্যের পরবর্তী সরকার। এর মধ্যেই অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয় এর দল তামিলনাড়ু ভেট্টেরি কাজাগাম কড়া বার্তা দিয়েছে। ডিএমকে বা এআইএডিএমকে যদি অনৈতিকভাবে সরকার গঠনের চেষ্টা করে তাহলে দলের 108 জন বিধায়ক একযোগে পদত্যাগ করবেন। 234 সদস্যের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন 118টি আসন। নির্বাচনে টিভিকে 108টি আসনে জয় পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। তবে বিজয় নিজে 2টি আসনে জয়ী হয় কার্যত দলের বিধায়ক সংখ্যা দাঁড়িয়েছে 107। ফলে এককভাবে সরকার গঠনের জন্য এখনো প্রয়োজন অতিরিক্ত সমর্থন। অন্যদিকে দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগাম কংগ্রেস বাম জোট পেয়েছে 74টি আসন। এর মধ্যে ডিএমকে একাই জিতেছে 59টিতে, যদিও দলের প্রধান ও বিদায়ী মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন নিজ আসনে পরাজিত হয়েছেন। অপরদিকে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম এআইএডিএমকে বিজেপি জোট পেয়েছে 53টি আসন। সরকার গঠনের সুযোগ চেয়ে বুধবার রাজ্যপাল RN রবি এর সঙ্গে দেখা করেন বিজয়। তবে রাজ্যপাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন 118 বিধায়কের সমর্থনপত্র ছাড়া টিভিকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হবে না। এদিকে ডিএমকে ও এআইএডিএমকে এর সম্ভাব্য সমঝোতার গুঞ্জন নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছে। টিভিকের হুঁশিয়ারি সেই সংকটকে আরো গভীর করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাবা খান, নাগরিক প্রতিদিন। এই ছিল নাগরিক বিশ্বের আজকের আয়োজন। পরবর্তী আপডেট পেতে নাগরিক প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।